Lamine Yamal! Oh, what a save! একটা ১৯ বছরের তরুণ সবেমাত্র বিশ্বকাপ জিতেছে। পুরো পৃথিবী তার পায়ের নিচে। সামনে দাঁড়িয়ে আছেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হাসি মুখে হাত বাড়িয়ে দিয়েছেন ওই তরুণের দিকে, কিন্তু ছেলেটা সে হাত মেলালো না, থমকে গেল ঠিক ২ সেকেন্ডের জন্য। ঠিক ওই ২ সেকেন্ডে সারা পৃথিবীর হাজার হাজার ক্যামেরা জুম করে ধরল সেই মুখটাকে, আর সেই মুখ থেকে যেন বেরিয়ে এলো এমন এক নীরব প্রশ্ন যা শুধু ফুটবলের মাঠে আটকে নেই, যা গিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের হৃদয়ে। ছেলেটার নাম লামিন ইয়ামাল। স্পেনের জার্সি গায়ে ২০২৬ সালের বিশ্বকাপ জেতা এই তরুণ কিভাবে ফিলিস্তিনের শোষিত মানুষের সবচেয়ে বড় আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠলেন, আজ আমরা উন্মোচন করব সেই রুদ্ধশ্বাস গল্প। বিশ্বকাপের ট্রফির চেয়েও যা অনেক বড়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সবখানেই এখন তাকে নিয়ে তোলপাড়। কেউ বলছেন ইয়ামাল তার পুরস্কারের অর্থ গাজায় দান করছেন, কেউ বলছেন তিনি ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সংহতি দেখিয়েছেন। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা আবেগ নয়, এমন কিছু রূঢ় বাস্তবতা দিয়ে অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা স্প্যানিশ ফুটবলের এই বিস্ময় বালককে নিয়ে আপনার পুরো ধারণায় হয়তো বদলে দেবে। স্পেনের একটা ছোট্ট শহর মাতারু, বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। জন্ম থেকে তার শরীরে বইছে ২ মহাদেশের রক্ত, আর হৃদয় লালন করে চলেছেন একটা অটুট মুসলিম পরিচয়, যা তিনি কখনো গোপন করেননি। মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক, ১৭তে ইউরো জয়, আর ১৯ বছর বয়সে ছুঁয়ে ফেললেন ফুটবলের সবচেয়ে বড় মুকুট, বিশ্বকাপ। মেসি রোনালদোর যুগ যখন অস্তমিত, তখন ফুটবল বিশ্ব এক বাক্যে মেনে নিয়েছে আগামী দিনের ফুটবলের রাজপুত্র এই লামিন ইয়ামাল। কিন্তু তার গল্পটা শুধু গোল আর অ্যাসিস্টের রেকর্ডে সীমাবদ্ধ নেই। তিনি প্রমাণ করেছেন সত্যের পক্ষে দাঁড়াতে তিনি দুনিয়ার কাউকেই ভয় পান না। ফিরে যাই মে মাসের এক রাতে। বার্সেলোনা টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন। শহর জুড়ে চলছে বাঁধ ভাঙা উৎসব। প্রায় ৭.৫ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে দলের ওপেন টপ বাসের প্যারেড দেখতে। ইনজুরির কারণে ইয়ামাল সেদিন মাঠে নামতে পারেননি, কিন্তু প্যারেডে ঠিকই ছিলেন। যখন বাসটি হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এগোচ্ছিল, তখন ইয়ামাল বাসের রেলিং ধরে দাঁড়ালেন, আর তার হাতে কি ছিল জানেন? একটা পতাকা, লাল, সবুজ, কালো আর সাদার একটা পতাকা। হ্যাঁ, সেটি ছিল স্বাধীন ফিলিস্তিনের পতাকা। এটি কোনো ভুল ছিল না, বরং অত্যন্ত গর্বের সাথে তিনি পতাকাটি উঁচু করে ধরে রাখলেন। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করলেন। একটু ভেবে দেখুন, ইউরোপের মাটিতে যেখানে ফিলিস্তিন নিয়ে কথা বললে ফুটবলারদের চুক্তি বাতিল হয়ে যায়, স্পন্সররা মুখ ফিরিয়ে নেয়, ক্লাব থেকে চিরতরে বহিষ্কার করা হয়, সেখানে ১৯ বছরের একটা ছেলের এই স্পর্ধা কোথা থেকে আসে? ক্যারিয়ারের একদম শুরুতে থাকা একজন খেলোয়াড়দের জন্য এটি ছিল নিজের পায়ে কুড়াল মারার মতো চরম ঝুঁকিপূর্ণ। কিন্তু ইয়ামাল ইউরোপীয় মিডিয়ার ভ্রুকুটিকে পরোয়া করেননি। পশ্চিমা স্পন্সরদের কোটি টাকার চুক্তির চেয়ে তার কাছে মজলুমের পক্ষে দাঁড়ানোটা বেশি জরুরি মনে হয়েছে। এই একটা সাহসী সিদ্ধান্ত তাকে সাধারণ ফুটবলার থেকে রাতারাতি এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর ঠিক ২ দিন পর গাজার আল-শাতি শরণার্থী শিবির, যেখানে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার বাড়িঘর সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আকাশে তখনও ড্রোন উঠছে, দূরে শোনা যাচ্ছিল বোমার বিকট শব্দ, আর ঠিক সেই ধ্বংসস্তূপের গায়ে ফিলিস্তিনি শিল্পীরা এঁকে ফেললেন লামিন ইয়ামালের একটা বিশাল মুরাল। একবার ভাবুন তো, একজন স্প্যানিশ ফুটবলারের ছবি আঁকা হচ্ছে গাজার বোমা বিদ্ধ দেয়ালে। গাজার এক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাইরের মানুষের কাছে এটা হয়তো সাধারণ একটা মুহূর্ত, কিন্তু গাজার ধুলোয় বসে থাকা মানুষের কাছে এর যে কি মূল্য তা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। আমরা অনুভব করেছি, আমরা একা নই। ইয়ামাল শুধু বার্সেলোনায় নয়, ২০২৬ বিশ্বকাপে আমেরিকার মাটিতেও উঁচিয়ে ধরেছেন সেই ফিলিস্তিনের চেতনা। ১৯ বছরের একটা ছেলের কি অসীম সাহস। এবার আসি সেই বিতর্কের কেন্দ্রে। জুলাই ২০২৬, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা। একদিকে ফিফার কোটি কোটি টাকার গ্ল্যামার, গ্যালারিতে বিশ্বের শীর্ষ ধনকুবের আর রাজনীতিবিদদের ভিড়, আর অন্যদিকে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে স্পেন ছিনিয়ে নিল তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। পুরো টুর্নামেন্টে, বিশেষ করে ফাইনালে, লামিন ইয়ামাল ছিলেন স্পেনের আক্রমণের মূল প্রাণকেন্দ্র। এক কথায় তিনি সেদিন মেসিদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছিলেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়। খেলা শেষে শুরু হলো মেডেল দেওয়া। মঞ্চে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনো ইয়ামালকে জড়িয়ে ধরলেন। এরপর ট্রাম্প হাসি মুখে হাত বাড়ালেন ইয়ামালের দিকে, কিন্তু ইয়ামাল
তিনি থমকে গেলেন। ট্রাম্প হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আর ইয়ামাল যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কয়েক সেকেন্ডের এক তীব্র নীরবতা। এই 16 সেকেন্ডের ভিডিও ক্লিপটি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। দাবি উঠল ইসরায়েলের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন এবং ইয়ামালের ফিলিস্তিন প্রীতির কারণেই তিনি ট্রাম্পের সাথে হাত মেলাতে অস্বীকার করেছেন। পুরো ফুটেজ ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করলে দেখা যায় ইয়ামাল শেষ পর্যন্ত শিষ্টাচারের খাতিরে হাত মিলিয়েছিলেন। কিন্তু ওই যে কয়েক সেকেন্ডের ইতস্তত ভাব, ওই যে থমকে যাওয়া, ওইটাই ছিল আসল প্রতিবাদ। ওটা মিথ্যা ছিল না। একজন 19 বছরের তরুণ যে প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন করে, তার সামনে যখন একজন রাষ্ট্রনেতা দাঁড়ান যাকে বিশ্বজুড়ে ফিলিস্তিনের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করা হয়, তখন ওই নীরব 2 সেকেন্ডই অনেক কিছু বলে দেয়। মেসি বা রোনালদো যেখানে নিজেদের স্পন্সরশিপ আর ব্র্যান্ড ভ্যালু বাঁচাতে সবসময় রাজনীতি থেকে 100 হাত দূরে থেকেছেন, সেখানে ইয়ামাল হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে। তিনি জানেন এর জন্য তাকে হয়তো চরম মূল্য চোকাতে হতে পারে, ফিফার গোপন রাজনীতির শিকার হতে পারে তার ক্যারিয়ার। তবুও তিনি পিছিয়ে যাননি, কারণ তার কাছে নিজের বিশ্বাস আর ধর্ম সবার আগে। ইয়ামালের এই নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদের পর পুরো আরব বিশ্ব এবং পশ্চিমা মানবাধিকার কর্মীরা তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উই স্ট্যান্ড উইথ ইয়ামাল হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু করে। বিশ্বের বড় বড় ক্রীড়া বিশ্লেষকরা বলতে বাধ্য হন, যে বয়সে ছেলেরা ভিডিও গেমস, বিলাসবহুল গাড়ি আর পার্টি নিয়ে মেতে থাকেন, ঠিক সেই বয়সে ইয়ামাল প্রমাণ করেছেন যে ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও একটি ভয়ঙ্কর শক্তিশালী হাতিয়ার। গাজার অন্ধকার ধ্বংসস্তূপ আর মেটলাইফ স্টেডিয়ামের ঝলমলে আলোর মাঝে ইয়ামাল যেন এক অটুট সেতু বন্ধন তৈরি করেছেন। তার এই সাহসী পদক্ষেপ আগামী প্রজন্মের অগণিত ক্রীড়াবিদের জন্য এক নতুন ইতিহাস ও অনুপ্রেরণার জন্ম দিল। ইতিহাস মানুষকে শুধু গোলের হিসাব বা ট্রফির সংখ্যা দিয়ে মনে রাখে না, ইতিহাস মনে রাখে অন্যায়ের সময় কে নীরব ছিল আর কে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। লামিন ইয়ামাল মাত্র 19 বছর বয়সেই প্রমাণ করেছেন তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলারই নন, তিনি মানবতার এক বিশাল প্রতীক। হয়তো এটাই তার কিংবদন্তি হয়ে ওঠার আসল শুরু। পশ্চিমা মিডিয়া যতই তাকে নিয়ে নেতিবাচক প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করুক না কেন, বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের কাছে ইয়ামাল এখন এক অনুপ্রেরণার নাম। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ফুটবলারদের কি শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ থাকা উচিত, নাকি বিশ্বব্যাপী এমন মানবিক ইস্যুগুলোতেও তাদের সরব হওয়া উচিত? লামিন ইয়ামালের এই সাহসিকতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যারা সত্য ও মানবতার পক্ষে কথা বলতে ভালোবাসেন তাদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। স্পোর্টস ও বিশ্ব রাজনীতির এমন সব অজানা বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পথে আমাদের এই যাত্রায় আপনার মূল্যবান মতামত মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।